হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ ভাবলাম একটু কচুরি বানাই, ছাতুর কচুরি। তো সেটাই আমি কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে নিয়েছিলাম 2 কাপ ময়দা, 2 কাপ আটা, আর তার সাথে নিয়ে নিয়েছি একটু নুন, 1 চামচ চিনি, দু দু চামচ সাদা তেল। তো তারপর আমি সেটাকে ভালো করে মিক্সড করে জল দিয়ে মেখে নিয়েছি। তো আমি আটাটা সফট করে মেখেছিলাম, কারণ সফট করে মাখলে খুব সুন্দর হয়। তো আমি আটাটাকে পুরোটা মেখে সেখানে একটু সাদা তেল ছড়িয়ে সেটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো তারপর আমি এখানে একটা জায়গায় ছাতু নিয়ে নিয়েছি পুরটাকে বানানোর জন্য। ছাতু নিয়েছি আমি ওই 2 থেকে আড়াই কাপ মতো, তোমাদের যেরকম পরিমাণ তোমরা সেরকম নিয়ে নেবে। 2 থেকে আড়াই কাপ মতো ছাতু নিয়ে তারপর আমি সেখানে একটু নুন, একটু চিনি পরিমাণ মতো, তারপর একটু সাদা তেল দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, জিনিসটা আরও খেতে সুন্দর লাগবে। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে তুমি লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো। তো তারপর সেটাকে ভালো করে মিক্সড করে প্রথমে মিক্সড করেছিলাম, তারপর জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ছাতুটাকে নরম করে মেখেছি, যেহেতু জানো তো নরম করে মাখলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয় খেতে। তো আমি ছাতুটাকে নরম করেই মেখেছি। তো তারপর আমি এখানে লেচিগুলো কাটবো এবার। তো আমি লেচিগুলোকে কেটে নিয়েছি প্রথমে, তারপর লেচিগুলোকে গোল করে পুরটা ভরার জন্য প্রথমে লেচিটাকে আমি গোল করলাম, তারপরে যে পুরটা ভরলাম। তো পুরটা ভরেছি। তো খুব সাবধানে লেচিগুলোকে বেলতে হবে, কারণ পুরটাও যেহেতু নরম আর লেচিগুলো খুব নরম ছিল। তো পুরটা যদি লেচি থেকে বেরিয়ে যায় তো সেটা একটু খারাপ হয়ে যাবে, তার জন্য। আর আমি এখানে কিন্তু ধারগুলো একটু পাতলা পাতলা করে নিচ্ছিলাম, ধারগুলো একটু মোটা হয়ে গেছিলো। আর আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। তো তারপর আমি আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দিলাম কচুরিটা বানানোর জন্য। তো তোমরা যারা আমার চ্যানেলে এখন নতুন দেখছো ভিডিওটা, তো তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর এটা কিন্তু গরম গরম কচুরি, আলুর তরকারি বা ছোলার ডাল যে কোনো সাথে বলো, খুব সুন্দর খেতে লাগবে।